হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে আমার এই চ্যানেলে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ক্লাস 9th এর সংখ্যা পদ্ধতি এক্সারসাইজ নাম্বার 1.6। তো 1.6 করার আগে এগুলোর এই চ্যাপ্টারের কিছু ইন্ট্রোডাকশনের ফর্মুলাগুলো রয়েছে, সূত্রগুলো, সেগুলো আমাদের দেখতে হবে। তো দেখো, প্রত্যেকটা সূত্রই আমরা শিখবো, ঠিক আছে? কারণ সূত্র যদি আমরা না জানি তাহলে অঙ্কগুলো করতে গিয়ে সমস্যা দেখা যাবে। তো আগে আমাদের সূত্রগুলি জানতে হবে। তো ফার্স্ট সূত্রটা হচ্ছে কি, এই সূত্রগুলি তোমরা আগের ক্লাসেও পেয়েছো, সূচকের যে সূত্রাবলী রয়েছে, ঠিক না? তো ফার্স্ট সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n, ঠিক আছে? তো তোমরা সবাই জানো এটাকে বলা হয় সূচক, ঠিক আছে? আর উপরে যে পাওয়ারে থাকে সেটাকে বলি আমরা কি, ঘাত। অর্থাৎ চ্যাপ্টারটার নাম ছিল সূচক ও ঘাত, ঠিক না? তো সূচকগুলো যদি সেম থাকে আর সম্পর্কটা কি থাকে, গুণ, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ। অর্থাৎ আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে? তারপর দেখবো রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2 কি বলেছে দেখো, a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো সূচক দুটোটা সেমই রয়েছে আর সম্পর্কটা হচ্ছে ভাগ, তাহলে কি হয়ে যাবে, ভাগ হলে পাওয়ার গুলো হয়ে যাবে মাইনাস, অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস n, ঠিক আছে? রোমান 3 কি বলেছে দেখো, রোমান 3 বলেছে আমাদের a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, অর্থাৎ হয়ে যাবে a টু দি পাওয়ার mn, ঠিক আছে? mn, অর্থাৎ এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়েছে। রোমান নাম্বার 4 আমরা লিখতে পারবো ab হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? a বাই বি হোল টু দি পাওয়ার n। তো আমরা এটাকে যদি পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, ঠিক আছে? তারপর দেখছি রোমান নাম্বার 5 কি লিখতে পারবো, ab হোল টু দি পাওয়ার n। তো কি পাবো আমরা এখানে, a টু দি পাওয়ার n ডট b টু দি পাওয়ার n, ঠিক আছে? এই পাওয়ারটাকে দুটোটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর রোমান নাম্বার 6 লিখতে পারবো a টু দি পাওয়ার 0, অর্থাৎ কোন সূচকের ঘাত যদি 0 থাকে তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে কত, 1, ঠিক আছে? যে কোনো সংখ্যা হোক, 1000 এর পাওয়ারে যদি 0 থাকে তাহলে আনসারটা হয়ে যাবে 1, ঠিক আছে? তারপর দেখবো রোমান নাম্বার 7, আমরা এটাকে 1 বাই a টু দি পাওয়ার n লিখতে পারবো। আর এটা 1 বাই যদি সরাতে চাই তাহলে আমরা কি পাবো, a টু দি পাওয়ার মাইনাস n হোল a টু দি পাওয়ার মাইনাস n, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। তারপর আমরা কি করব, চ্যাপ্টারটা করব, ঠিক আছে? আর চ্যাপ্টার বলতে এই এক্সারসাইজটা করব আর কি। আর এই এক্সারসাইজে সবগুলো অঙ্ক করার জন্য কি করতে হবে, এই ফর্মুলাগুলো জানতে হবে, এই 7টা ফর্মুলা, তাহলে খুব সহজে করতে পারবে, খুব সহজ অঙ্কগুলো, ঠিক আছে? তো চলো আর দেরি না করে প্রত্যেকটা অঙ্ক করে নিই। তো চলো এখন আমরা কোয়েশ্চেনগুলো একের পর এক করব, ঠিক আছে? তো প্রথম কি বলেছে, মান নির্ণয় করো, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার 64 পাওয়ার টু দি 1/2, ওকে? তো এটাকে আমরা 64 কে আমরা ভেঙে কি লিখতে পারবো, 8 মাল্টিপ্লাই 8, আর পাওয়ারে তো 1/2 রয়েছেই, আর 8 ইন্টু 8 এটাকে আমরা 8 স্কোয়ার লিখতে পারবো, আর হোল টু দি পাওয়ার 1/2 রয়েছেই। তারপর দেখো এটা এখন কোন ফর্মুলার সাথে মিলছে, আমাদের রোমান নাম্বার 3। তো রোমান নাম্বার 3 কি ছিল, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m, ঠিক আছে, ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। তো এখানে এটা হচ্ছে n আর এটা হচ্ছে m, তো এটা কি হয়ে যাবে, মাল্টিপ্লাই, অর্থাৎ a টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই 1/2, আর 2 কি হয়ে যাবে, ক্যান্সেল, তাহলে আমাদের আনসারটা চলে আসবে জাস্ট 8, ওকে? অনুরূপভাবে আমরা কি করব, এটাকে করব, এখানে দেখো 32 কে আমরা কি করতে পারবো, যদি আমরা উৎপাদক করি তাহলে আসবে 5টা 2 চলে আসবে। তো আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবে করে লিখলাম, আর হোল টু দি পাওয়ার রয়েছে 1/5, এখানে কয়টা 2 রয়েছে, 5, তো এখানে আমরা 2 টু দি পাওয়ার 5 ও লিখতে পারবো, হোল টু দি পাওয়ার 1/5, এগেইন 2 হোল টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই 1/5 হবে, 5 ক্যান্সেল হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 1 থাকবে, অর্থাৎ 2ই রয়েছে, তো আনসারটা হয়ে যাবে 2, ঠিক আছে? তারপর দেখবো রোমান নাম্বার 3 কি বলেছে,
125। তো 125 কে যদি আমরা উৎপাদক করি, উৎপাদক তো সবাই পারো না, এইভাবে করি আমরা 125 কে 5 দিয়ে ডিভাইড করলে 5 দুগুণা 10, আর এখানে থাকবে 2, 5 5 25, আবার 5 দিয়ে করলে 5 5 25, অর্থাৎ কয়টা 5 পাবো আমরা? 3টা 5, 5 × 5 × 5, ঠিক আছে। আর এখন হোল টু দি পাওয়ারে কত রয়েছে? 1/3, তো এখানে 5 রয়েছে 3টে, তাহলে 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3, আর 5 হোল টু দি পাওয়ার পাওয়ারে 3, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 1/3, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? 5, ঠিক আছে। তো এইভাবে আমাদের আনসারটা হয়ে গেল। তারপর দেখবো 2, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, মান নির্ণয় করো, ঠিক আছে। তো এক্ষেত্রে কি করব আমরা, 9 কে কি লিখবো? 3 × 3 লিখতে পারবো, ঠিক না? 3 3 কে 9, আর 3 টু দি পাওয়ার 2, দেন 3 × 3 কত হয়ে যাবে? 3 স্কয়ার, আর 3/2 থাকবে। তারপর কি লিখতে পারবো আমরা? 3 স্কয়ার মাল্টিপ্লাই পাওয়ারে 3/2, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তো থাকছে 3 টু দি পাওয়ার 3, কত থাকছে? 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 কথার অর্থ 3 3 3, 3 বার 3 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত আসবে? 27 আনসার, ঠিক আছে। তারপর দেখবো রোমান নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 এর, ঠিক আছে, 32। তো 32 কে আমরা কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2/5 রয়েছে, ঠিক আছে। তারপর এখানে 2 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই 2/5, 5 5 ক্যান্সেল, 2 স্কয়ার থাকছে, আর 2 স্কয়ার কথার অর্থ 2 দুগুণা 4 হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। তারপর এখানে দেখবো আমরা রোমান নাম্বার 3, রোমান নাম্বার 3 দেখো কি দিয়েছে? 16। তো 16 কে যদি আমরা উৎপাদক করি, 2 দিয়ে করতে হবে, 4 দুগুণা 8 দুগুণা 16, 2 দিয়ে করলে 4 দুগুণা 8, 2 দুগুণা 4, অর্থাৎ কয়টা 2 পেয়েছি আমরা? 4টা। তো আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো, হোল টু দি পাওয়ার 3/4 রয়েছে, আর 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে এই সূত্র অনুসারে, 3/4, 4 4 ক্যান্সেল, 2 টু দি পাওয়ার 3 রয়েছে, ঠিক না? তো 2 টু দি পাওয়ার 3 কথার অর্থ হলো 3টা 3, তো 3টা 3 কথার অর্থ কি হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তো আমাদের রেজাল্টটা হয়ে যাবে 8। তারপর দেখবো রোমান নাম্বার 4, রোমান নাম্বার 4 দিয়েছে 125। তো আমরা এখানে আগেও করেছি, 125 কে উৎপাদক করলে 3টে 5 পাবো, তাহলে 3 টু দি পাওয়ার 5 লিখে নিলাম, আর -1/3 থাকছে, ঠিক আছে। তো এখানে কি লিখবো? 5 3 ইন্টু -1/3, তো 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 5 টু দি পাওয়ার -1 থাকছে, ঠিক আছে। তো 5 টু দি পাওয়ার -1, এখানে দেখো এই যে লাস্ট ফর্মুলাটা রয়েছে a টু দি পাওয়ার -n, এটাকে যদি আমরা প্লাসে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে? এটা 1/n টু দি a টু দি পাওয়ার n হয়ে যাবে। তো এটাকে 1/, করতে হবে আমাদের, 1/, করলে 1ই হবে, পাওয়ারে 1 রয়েছে, এটা 51 নয়, ঠিক আছে। আর তোমরা ইচ্ছা করলে 1 লিখতে পারো, নাও লিখতে পারো, আনসারটা হয়ে যাবে 1/5, ঠিক আছে। তারপর দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 করব। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? সরল করো। তো এক্ষেত্রে মান বের করতে হবে না, ঠিক আছে। এটা দেখো যদি সরল করো বলতো তাহলে এটা এতটুকু করলেই আনসারটা হয়ে যেত, কিন্তু আমাদের যেহেতু মান নির্ণয় করো বলেছে তাই আমাদের 1/5 মানটা বের করতে হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা যা সরল করব, তো দেখো এটা কি? সূচক, আর উপরেরটা হচ্ছে ঘাত। সূচক দুটোটার সেম রয়েছে, তাই ঘাতগুলো কি হয়ে যাবে? আচ্ছা, সূচকের মধ্যে সম্পর্কটা কি রয়েছে? ইনটু, তো ঘাতগুলোর মধ্যে কি হয়ে যাবে সম্পর্কটা? যোগ। ফার্স্ট ফর্মুলা a টু দি পাওয়ার n ডট a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস m। তো এই দুইটা পাওয়ার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো আমরা কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে, প্লাস 1/5। বুঝতে পেরেছো সবাই? 2 টু দি পাওয়ার, এখানে যেহেতু এটা ভগ্নাংশে তাই লসাগু নেব, 3 5 কত হয়ে যাবে? 15 লসাগু, 5 দুগুণা 10, আর 3 একে 3। তো এখানে আমরা কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 10 আর 3 এ যোগ করলে কত আসবে? 13, আর নিচে থাকবে কত? 15। তো রেজাল্টটা হচ্ছে 2 টু দি পাওয়ার 13/15, ঠিক আছে। তারপর দেখবো আমরা এখানে রোমান নাম্বার 2, রোমান নাম্বার 2 কি বলেছে দেখো? 1/3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 7। তো এখানে এই ফর্মুলাটা দেখো তোমরা, a/b হোল টু দি পাওয়ার n। তো এটাকে যখন আমরা ডিভাইড করে দিয়েছি তখন কি হবে? a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, মানে এই
পাওয়ারে যে 7টা রয়েছে এটাও পাবে এবং এটাও পাবে। তো 7 টু দি পাওয়ার কত হয়ে যাবে 1। তো 7 টু দি পাওয়ার 1 মানে কত হবে, হ্যাঁ আমরা লিখতে পারবো 7 টু দি পাওয়ার 1 আর 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 7। ঠিক আছে, এই 7টা এও পাবে। তারপর এখানে 1 টু দি পাওয়ার 7 মানে 1 কে 7 বার মাল্টিপ্লাই করতে হবে। 1 কে যদি আমরা 100 টাইমসও মাল্টিপ্লাই করি আনসার কত আসবে, 1 ই আসবে, ঠিক না। আর 3 টু দি পাওয়ার কত হবে, 3 7 কত হবে 21। ঠিক আছে, এই সূত্র অনুসারে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, বা n হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু কত আসে a টু দি পাওয়ার n m। কথার অর্থ এই দুইটা কি হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে। তো আমাদের এখানেও মাল্টিপ্লাই হবে, 7 3 7 কত হবে 21। ঠিক আছে, আর এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি এই সূত্র অনুসারে, দেখো 1/a টু দি পাওয়ার n এই ফর্মে রয়েছে 1/3 টু দি পাওয়ার 23, আর এটাকে আমরা এই ফর্মে লিখবো। তো এই ফর্মে লিখতে গেলে পাওয়ারে যে সংখ্যাটা রয়েছে সেটা মাইনাস হয়ে যাবে, সূচকটা সেমই থাকবে। তো সূচক এখানে কত 3 আর পাওয়ারে যে ঘাতটা রয়েছে এটা 21, তো এটা উপরে চলে আসাতে -21 হবে। ঠিক আছে, 3 টু দি পাওয়ার -21 হবে আমাদের আনসার। তারপর দেখছি আমরা রোমান নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, তো এক্ষেত্রে সূচক রয়েছে 11 11, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কি রয়েছে, ভাগ। দেখতে পাচ্ছ ভাগ যদি হয় সূচকের ক্ষেত্রে তাহলে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে। অর্থাৎ একবার 11 লিখে আমরা এই যে ঘাতগুলো রয়েছে দুইটার মধ্যে কি করব, মাইনাস 1/2 মাইনাস 1/4। ঠিক আছে, তারপর লিখবো 11 আর এখানে লসাগু হয়ে যাবে 4 4 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 একে 2 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 1 একে 1, অর্থাৎ 11 টু দি পাওয়ার 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে আর নিচে কত থাকবে 4 তো রয়েছেই। তো আনসারটা হয়ে যাবে 11 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, তারপর দেখবো লাস্ট কোয়েশ্চেন এই এক্সারসাইজের 4 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বার রোমান কি বলেছে 7 টু দি পাওয়ার 1/2 ডট 8 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটাকে দেখো, লক্ষ্য করো ভালো করে। এখানে a টু দি পাওয়ার n ডট b টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে দেখো পাওয়ার দুটোটার সেম রয়েছে কিন্তু সূচকগুলো আলাদা আলাদা, এখানে 7 এখানে 8, এখানে a এখানে b। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, a b, অর্থাৎ সূচক দুইটা গুণ হিসেবে থাকবে আর হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে আমাদের n মানে পাওয়ারটা। ঠিক আছে, তাহলে এখানে 7 8 মানে এভাবে লিখতে পারো 7 × 8 হোল টু দি পাওয়ার হাফ, আর 7 8 কত হয়ে যাবে 56। ঠিক আছে, 56 হোল টু দি পাওয়ার কত থাকবে, হাফ। ওকে, এটাই হলো আমাদের সবগুলো সলিউশন। আর যদি সবগুলো সলিউশন তোমাদের ভালো লেগে থাকে, বুঝতে পারো, তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হবে নতুন একটা এক্সারসাইজে তোমাদের সাথে।